বাবুপুরের মুসলমান, বুধিয়া অঞ্চলের মুসলমান, কিয়ামতের দিন কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার বান্দাটা, তোমার বান্দিটা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমি কোরআনের সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে আর কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ ক্ষমা করবে। অতএব কোরআন তুমি তেলাওয়াত করো, ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, তোমার কোনো চিন্তা রবে না। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব। এটা দ্বিবচন শব্দ, বহুবচন শব্দ। আল্লাহ বলছেন ওয়াল কিতাব বামানা ওয়াল কোরআন, বুঝাবার জন্য এক বচন বললাম। আল্লাহ বললেন ওয়াল কিতাব, আমার কোরআনের উপরে তোমরা ঈমান আনো, আমার কোরআনের উপরে তোমরা ঈমান আনো। যদি তুমি কোরআনের প্রতি ঈমান রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব। আর যদি কোরআনকে সন্দেহ করো, কোরআনকে যদি অস্বীকার করো, কোরআনকে যদি নাকচ করে দাও, মরার পর জাহান্নামে যেতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। মক্কার মুশরিকেরা, মক্কার মুশরিকেরা, আপনার আমার দিকে টেনশন হন। মক্কার মুশরিকেরা এই কোরআনকে বিশ্বাস করত না। এই কোরআনকে কি করতো না বললাম? তারা মিথ্যা মনে করতো কালামটাকে। এবং এখন যে তিনটি কথা বলছি খুব গুরুত্বপূর্ণ, অ্যাটেনশন আমার। এক, মক্কার মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মাদের বানানো কিতাব। বলুন নাউজুবিল্লাহ। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছিল কবি। সবাই বলুন কি বলেছিল? কবি। তিন, এই কিতাবটাকে বলেছিল কবিতার কিতাব। তাহলে কটা কথা হলো? এরা মুখ খুলে না যে ভাই। তিনটি। এবার মিলিয়ে এলেন। এক, এই কিতাবকে কবিতার কিতাব বলেছে। আচ্ছা আপনারা কবিতা বুঝেন? এরা কবিতাও বুঝে না নাকি? যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মাশাআল্লাহ, সবাই তো জানে, আমার চেয়ে ভালো জানে এরা। তাহলে এটাকে কি বলে? কবিতা। আর কবি কাকে বলে? কবি রবীন্দ্রনাথ, কবি নজরুল, ধীরেন্দ্রনাথ, এদেরকে কি বলে? কবি। আর ওটাকে কি বলে? কবিতা। আচ্ছা কোরআনকে কবিতা বলা হলো কেন? যারা আরবি ন্যূনতম মানের জানেন তারা আমার সঙ্গে বলবেন, অবশ্যই। আমি শুধু জিজ্ঞাসা করলে বলবেন কি? কোরআন কবিতা। কি আছে কোরআনে? ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষরটার নাম কি? র। র আলিফ বাতে র আছে না জি? আগেকার বাপ চাচারা যারা বসেন তারা বলবে রে। এখনকার মুলবিরা আমরা বলছি র। আছে না নাই? হ্যাঁ না বলে? তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, শেষের অক্ষর নাম কি বললাম? র। সবাই বলুন কি? র। তৃতীয় আয়াত পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষের অক্ষরটা কি? র। র। 3 নম্বর আয়াত পড়েন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষের অক্ষর কি? র। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল কোরআনে। আল্লাহ বললেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها সব শেষে হা হা হা। এত সুন্দর মিল
ওই জন্য মক্কার কাফেররা বলেছিল এটা কবিতার বই, আর নবীকে কবি বলেছিল, আর বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা মানুষ নবী মোহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে কোরআনে আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন যে বেঈমানের দল, হে মুশরিকের দল, যদি তোমরা বলো এই কোরআনটা নবী মোহাম্মদ বাড়িতে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি শুনে নাও, নবী মোহাম্মদ মানুষ, তোমরাও মানুষ, নবী মোহাম্মদ একজন মানুষ, তোমরাও মানুষ, পার্থক্য তার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। যদি তোমরা বলো নবীজি এই কোরআন বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলছি বান্দা তোমরা মানুষ, তোমরা কেন এই কোরআনের মতন একটা কিতাব বানাতে পারলে না? আল্লাহ কোরআনে তাদের বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন হে মুশরিকেরা শুনে নাও, 114টি সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা আয়াত বানিয়ে দেখাও, একটা সূরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো, পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারবে? সবাই বলুন না, পারবে? পারবে না। চ্যালেঞ্জ, আল্লাহ কোরআনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছে পারবে না। এখন চলেন দ্বিতীয় অধ্যায়। আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন কোরআন পড়লে নেকি হবে। সবাই বলুন কোরআন পড়লে, কোরআন শুনলে নেকি হবে, কোরআনের পেছনে সময় দিলে নেকি হবে, কোরআনের পেছনে টাকা দিলেও নেকি। আস্তে আস্তে ভোল্টেজ কমছে নাকি ভাই? নেকি হবে, কোরআনের টোটাল নেকি, টোটাল নেকি, টোটাল নেকি। এখন বাস্তব সত্য বলবো, একটু মিলিয়ে আমার সঙ্গে। অনেক মুসলমানদের বাড়ির গেটে লেখা আছে 786। দেখেছেন আপনারা? এরা দেখেনি মনে হয়, দেখেছেন তো আলহামদুলিল্লাহ। অনেক মুসলমানদের গাড়িতে লেখা আছে 700, কি বলছেন থাকে না? পেছনের লোকটি মুখ খুলছেন না, থাকে না? থাকে। দুর্ভাগ্য হলো এটাই সত্য, অনেক মসজিদের গেটেও লেখা আছে 786। যারা জেনারেল শিক্ষিত মানুষ আমার ভাইয়েরা যারা আছেন, একটু বুঝার চেষ্টা করেন। আমি এক জালসাতে, আমি আজ আর কতদিন বলবো, অনেক দিন বলা হলো, এটা এক জালসার গেট সাজিয়েছে, বিরাট গেট, লাইটিং করা গেট। গাড়ি আমার মারুতি যখন ঢুকছে বিশাল জাম, বড় বড় করে লেখা আছে 786। আমি জেলার নামটা বলি, পূর্ব বর্ধমান। গতবারের কথা বলছি, গত সিজনের কথা বলছি। এবার রাত 1টার সময় স্টেজে দিয়েছিল, কটায় বললাম? আজকে তো আপনারা 12টায় দিয়েছেন, 12টার পরে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, যাক ভালো, আপনার ওদের চেতে মেলাই ভালো আপনারা। শোনেন, এবার স্টেজে উঠে আমার বক্তব্য নাহমাদুহু পরে সালাম দিয়ে এরকম করে বলছি, গেটে 786 লেখা দেখলাম, এর মানে কি বলেন? একটা লোক স্টেজে, সব 2-4টা যা আছেন আমার ভাই আছে, একটা বাঁ দিক থেকে একটা লোক বলছে, হুজুর আপনি এটাও জানেন না? মানে এমন একটা কথা বললো, বিষ মেরে দিল এক কথাতে, এটাও জানেন না? তো আমি খানিক কমজোর হয়েই বললাম, জানি না বলেই তো বলছি, বলেন। শিখতেই তো এসছি, আগে শিখবো তারপরে বলবো নাকি ভাই? জি। তখনও কাল চুলকাতে চুলকাতে বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। তো কি শুনেছেন কি শুনেননি? হ্যাঁ বলেন। বলছে 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমার দিকে তাকান, একটু তাকান, তাহলে বুঝে নেবেন। আচ্ছা, 786 আর বিসমিল্লাহির রহমানির রহিম এক কি করে হলো? হবে না? আর যদি হয়ে যায়, যদি মিলিয়ে দিতে পারি, হ্যাঁ মিলিয়ে দিলেই তো হবে।
আগেকার জামানায় বগদাদি কায়দা পড়েছি, বগদাদি কায়দা। এখন তো নোরানি কায়দা চলছে, তখন বগদাদি কায়দা এখনো আছে, মক্তবে অনেক জায়গায় চলে। তো বগদাদি কায়দায় আল্লাহর 99 নামের আগে দেখবেন ছোট্ট ছোট্ট করে 2 লাইনে আলিফ বা সম্পূর্ণটি লেখা আছে, এবং ওই আলিফ বার নিচে একটা করে অঙ্ক লেখা আছে। অঙ্ক মানে নাম্বার। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ না বলেন। মনে করলেন আলিফ, আলিফের নিচে লেখা আছে 5, তারপরে বা, বার নিচে লেখা আছে 25, তারপরে ধরলেন তা, তার নিচে লেখা আছে 2, এরকম অঙ্ক লেখা আছে। এবার 786 আর বিসমিল্লাহ এক কি করে হলো? এবার বিসমিল্লাহ লেখেন, প্রথমে বা, তারপরে সিন, তারপরে মিম, তারপরে আলিফ, তারপরে লাম, এইভাবে লিখতে লাগেন। সব অক্ষরকে লিখলো। এবার অঙ্ক মিলাচ্ছে। আলিফ, আলিফ মানে 5, লিখলো 5। তারপরে সিন, প্রথমে বা, বায়ের নিচে কত আছে? 25, লিখলো 25। তারপরে কি আছে? সিন, 20, সিন, সিনের নিচে কত আছে? 13, লিখলো 13। তারপরে মিম, মিম মানে কত? 9, লিখলো 9। এরকম টোটাল অঙ্কগুলোকে এক জায়গায় করে দেখতে পাওয়া গেল 700। এরা বলে না, বুঝি এটাই বিসমিল্লাহির রহমানির রহিম।